আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হলাম। এমটি হামিদা ভেলপুর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিও অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ফুচকা দোকানের মতো আলু মাখা টক জল আজকের আমি তৈরি করব। এর সুন্দর টিপস আপনারা দেখতে থাকুন, কেমনভাবে আলু মাখা টক জল তৈরি আমি করি। বন্ধুরা, আমার ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি দেখতে থাকুন আমি কি নিয়ে আলু মাখাই। তবে আমি খুব কম উপকরণ নিয়ে আমি আলু মাখাবো, টক জলটাও। তবে এই অল্প কিছু নিয়ে আমি আলু মাখা টক জল বানাচ্ছি। বন্ধুরা, খেতে অসাধারণ স্বাদ হবে। আর একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বন্ধুরা, এখানে আমি লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটা ডলে নিয়েছি। নেওয়ার পর আমি মটর ভাজা দিয়েছি, তারপর সিদ্ধ ছোলা দিয়ে ভালো করে আমি এইভাবে মাখতে থাকবো। ভালোভাবে মেরে নিয়ে তারপর আমি এখানে ফুচকার মশলা আমি এখানে দিয়ে দেবো। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি। তবে কেমনভাবে তৈরি করেছি এই মশলা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া আছে, আপনারা পারলে দেখে নেবেন কী দিয়ে আমি মশলাটা বানিয়েছি। এবার আমি ছোলা, মটর ভাজা আর লঙ্কা, লবণ, আলুর সাথে ভালোভাবে আমি মেখে নেব। এইভাবে আপনারা এইভাবে পারফেক্টলি ভিডিও দেখে সব কিছু স্টেপ বাই স্টেপ এইভাবে আলু মাখা করবেন। এই আলু মাখাটা দুর্দান্ত স্বাদের হয়, দুর্দান্ত খেতেও হয়। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে আলু মাখা করে। আমি যা যা দিয়েছি এইগুলো দেবেন, দিয়ে আলু মাখাটা ভালোভাবে করবেন। করে এইভাবে ফুচকা দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। বন্ধুরা, আলু মাখা হয়ে গেছে, আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। এবার আমি এই তেঁতুলটা জল দিয়ে ভালো করে করে নেব। ডলে ডলে তেঁতুলের এটা বের করে নেব। নিয়ে আমি ওই আলু মাখাতে দিয়ে দেব। এই আলু মাখাতে তেঁতুল জল দিলে আলু মাখার টেস্টটা অনেক সুন্দর হয়। ফুচকা ব্যাপারীরা এইভাবে আলু মাখাতে টক জল দিয়ে আলু মাখায়। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার আলু মাখাটা হয়ে গেছে। এবার আমি টক জলটা তৈরি করার জন্য আমি জল নিয়ে নিচ্ছি বাটিতে। এক চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি তেঁতুলটা ভালো করে নিয়ে আমি জলের সঙ্গে ডলে ডলে তেঁতুলের নোদটা আমি বের করে নেব। এইভাবে আমি ডলতে থাকবো, তেঁতুলের সব নোদ বের হয়ে যাবে। বন্ধুরা, আমি তেঁতুল নিয়েছি, আপনারা পারলে লেবু দিতে পারেন। আমি লেবু দেবো না, জাস্ট তেঁতুল না লবণ আর ওই যে মশলাটা আছে ওই মশলা দিয়ে আমি আজকে তেঁতুল জল বানাবো। তবে এই তেঁতুল জলটা খেতে অসাধারণ টেস্ট হয়। একবার বানালে বারবার খাওয়ার ইচ্ছা হবে। এমনি থেকে আমি তেঁতুল জল গুলছি, জিভ দিয়ে আমার জল আসছে। এক চামচ মশলা দিয়ে দিলাম, ফুচকার মশলা। আমার জলটা রেডি হয়ে গেছে, আলু মাখাটাও রেডি হয়ে গেছে। এবার আমি খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দিদির মেয়ে বসে গেছে, আমি আর দিদির মেয়ে খাবো।
তবে ফুচকাটা বাড়িতে বানানো হয়েছে। এই ফুচকাটা কী দিয়ে বানিয়েছি এই ইউটিউবে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ফুচকাগুলোর সাইজগুলো খুব বড় বড়, খেতে গেলে এখন মানে মুখের ভিতরে যায় কি তাও জানি না, দেখা যাক, খাওয়ার সময় বোঝা যাবে খাওয়া যায় কি। গালটা বড় করে মানে ইয়ে করলে তবে যদি খাওয়া যায়, না আমার ফুচকাগুলোর সাইজ খুব বড়। টক জল আমি দিদির মেয়ে দিয়ে দিচ্ছি। এবার দুজনে স্টার্ট করব, আপনারা দেখতে থাকুন। আপনারা পারলে চলে আসুন আমাদের বাড়িতে, তাহলে আমি ফুচকা বানিয়ে আপনাদেরকে খাওয়াবো। দেখছেন বন্ধুরা, ফুচকাগুলো বড়, মুখের ভিতরে যাচ্ছে না। তবে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে ফুচকা। আলু মাখাটা তো অসাধারণ হয়েছে এক কথায়। এইভাবে আলু মাখলে ফুচকার সঙ্গে যা জমে যাবে। কাদের এই ফুচকা খাওয়া দেখে জিভে জল আসছে কমেন্টে জানাবেন। আমার মতো কারা কারা ফুচকা লাভার সেটাও কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনারা যেভাবে পাশে আছেন এভাবে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। ধন্যবাদ, টাটা।